হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। সো আজকের টিউটোরিয়াল আমরা 3D এর একটি ড্রয়িং সম্পর্কে দেখব, যে ড্রয়িংটা আমাদের দেওয়া আছে এখানে। তো চলুন ড্রয়িংয়ের মাপগুলো একটু আমরা দেখে নিই। তো এখানে আমাদের একটা বক্স দেওয়া আছে, যেটা উভয় পাশে 50-50 করে দেওয়া আছে। তো এটার জন্য আমরা বক্স কমান্ড ইউজ করে এখান থেকে বক্সটা হাইটে দেওয়া আছে 50 এবং এটা প্রেস করা আছে 12 পরিমাণ। আমরা এদিকে নিয়ে নেব 50 ট্যাব 12 এন্টার, এবং এদিকে দেওয়া আছে 50 পরিমাণ 50 এন্টার। তো এই আমাদের বক্সটা রেডি হয়ে গেল। তো এখন যদি এই বক্সটাতে আমাদের এখানে 25 মিলিমিটার ডিস্টেন্সে আরও দুটো সার্কেল দেওয়া আছে, যার একটা রেডিয়াস দেওয়া আছে 12.5 এবং একটা ডায়ামিটার দেওয়া আছে 18। তো এখান থেকে আমরা লাইন সিলেক্ট করে নিচ্ছি প্রথমে, এবং এটার সেন্টার পয়েন্ট থেকে এদিকে 25 পরিমাণ একটা লাইন ড্র করে নিলাম। এবং প্রথমে আমরা একটা সার্কেল নিয়ে নিচ্ছি, রেডিয়াস সার্কেল, যেটা রেডিয়াস থাকবে 12.5 এন্টার। এবং এর একটা সার্কেল নেব যেটা থাকবে ডায়ামিটার সার্কেল, এবং এটা থাকবে 18, তাহলে 18। ওকে, এখন এখান থেকে আমাদের কোঅর্ডিনেট পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করা আছে, এজন্য আমরা লাইন কমান্ড ইউজ করব। দেন এটার কোঅর্ডিনেট পয়েন্ট সিলেক্ট করে এন্ড পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করব। এখানে এটার কোঅর্ডিনেট পয়েন্ট থেকে আবার এখানে এন্ড পয়েন্ট পর্যন্ত একটা লাইন আমরা ড্র করে নেব। ওকে, এই মাঝখানে লাইনটা আমাদের দরকার নেই, তো এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, তো একটু এখানে খেয়াল করেন, এই পুরাটার ডিস্টেন্স এইখান থেকে এইখান পর্যন্ত আছে 50, এবং তার মধ্যে একটা 12 গ্যাপ দেওয়া আছে দুটো হোলের মাঝখানে। তো দুটো হোলের যদি 12 পরিমাণ গ্যাপ থাকে, তাহলে 50 থেকে আমরা যদি 12 বাদ দিই, তাহলে এখানে থাকতেছে 38। তার মানে এখানে প্রতিটা সার্কেল আমাদের 38 পরিমাণ করে প্রেসফুল করা আছে, এবং এখানে 26 গ্যাপ আছে দুটো প্রেসফুলের, এই দুটো প্রেসফুলের মধ্যে। তাহলে 50 থেকে যদি আমরা 26 বাদ দিই, তাহলে থাকতেছে 24। তার মানে এখানে উভয়টা আছে 12 করে। তো চলুন আমরা প্রেসফুল করে নিচ্ছি। এইটাতেও আছে 19 এন্টার, এবং এটাতেও আছে 12 এন্টার। ওকে, এই পার্টটা আমাদের রেডি। তো এটাকে আমরা একটু ইউনিয়ন করে নিচ্ছি, এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন এটা আমাদের উপরেও একটা দেওয়া আছে, তো এটার জন্য এটাকে আমরা একটা কপি করে নেব। কপি এন্টার, এখান থেকে এখান পর্যন্ত কপি করে নিলাম। ওকে, এবং এটাকে আমরা একটু মুভ করে নেব। এন্টার, এবং এটার জন্য আমাদের অবশ্যই রোটেট এটা ইউজ করতে হবে, এবং এখান থেকে আমরা মুভ করে এটার প্লেস মতোটাকে বসিয়ে দেবো, এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত। ওকে, তো এই পার্টটা আমাদের রেডি হয়ে গেল। এখন এই পার্টটার জন্য একটু যদি খেয়াল করেন, তাহলে এই পার্টটার মাপগুলোর ক্ষেত্রে দেখেন, এইখান থেকে আমাদের টোটাল ডিস্টেন্স আছে 25 এবং 13, টোটাল 38, এবং এইখানে এটা রেডিয়াস দেওয়া আছে 25। তো চলুন আমরা একটা লাইন ড্র করি, এবং এখান থেকে এখানে ডিস্টেন্স কিন্তু 50, এবং তার মধ্যে এখানে 38 আছে, মানে উভয় পাশ থেকে আমাদের 6 করে প্রেসফুল করা আছে বা কেটে নেওয়া আছে, বা সাবট্রাক্ট যেটাই বলেন। তো এখান থেকে লাইন কমন ইউজ করছি। এদিকে দেওয়া আছে আমাদের 38 এন্টার, নিচের দিকে নিয়ে নেব আমরা এটা 50 এন্টার, এদিকে আবার নিয়ে নেব 38 এন্টার, এবং এখান থেকে এই পয়েন্টটা আমরা এটাকে অ্যাড করে দেব। ওকে, তো এখানে এই 25 রেডিয়াস দেওয়ার জন্য আমরা ফ্লিট ইউজ করব। ফ্লিট সিলেক্ট অবজেক্ট রেডিয়াস 25 এন্টার, নেক্সট অবজেক্ট। ওকে, তো এটাকে আমরা প্রেসফুল করার জন্য আগে এটাকে আমরা জয়েন করে নিই। ওকে, তো এখন যদি এটাকে আমরা প্রেসফুল করি, তাহলে একটু খেয়াল করেন, এটা পুরোটা ডিস্টেন্স দেওয়া আছে আমাদের 50, এখানে 26 পরিমাণে গ্যাপ আছে, তার মানে এখানে প্রেসফুল করা আছে উভয়টা 12 করে। তাহলে এখানে আমরা যদি প্রেসফুল করি 12 পরিমাণ এন্টার। দেন এখানে আমাদের দুটো হোল দেওয়া আছে, যার একটা ডায়ামিটার দেওয়া আছে 30, এবং এর একটা ডায়ামিটার দেওয়া আছে এই যে 30, এবং এর একটা দেওয়া আছে 14। এখানে সার্কেল সিলেক্ট করছি, ডায়ামিটার সার্কেল, সেন্টার পয়েন্টে যাই 30 এন্টার, আবার এটা নিচ্ছি, এখান থেকে একটা দেওয়া আছে 14 এন্টার। তো এই লাইনটা আমাদের দরকার নেই, এটার জন্য আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন যদি এটাকে আমরা হোলটা ক্রিয়েট করার জন্য এটাকে মাঝখানের সার্কেলটাকে আমরা যদি প্রেসফুল করি, তাহলে আমাদের হোলটা ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা এখান থেকে 6 পরিমাণ, দেখেন খেয়াল করেন
এইখান থেকে এইখান পর্যন্ত মানে এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত টোটালটা দেওয়া আছে আমাদের এখানে 62। তো এখান থেকে আমাদের এইখান থেকে আবার এই পর্যন্ত আছে 50। তাহলে 62 থেকে 50 বাদ দিলে থাকতেছে আমাদের এখানে 12। তাহলে 12 উভয় পাশে দিলে থাকতেছে 12 করে। তো এটাকে আমরা প্রেসফুল করব 6 করে। ওকে, সরি, যেটাকে আমরা প্রেসফুল করব 6 পরিমাণ, 6 এন্টার। ওকে, এখন এইখানে যে আমাদের একটা হোল ক্রিয়েট করা আছে এটার জন্য এখানে আমরা একটা বক্স কমান ইউজ করতে পারি অথবা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি। রেক্ট্যাঙ্গেল দিয়ে এখান থেকে আমরা যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এখান থেকে এটার এদিকে ডিস্টেন্স দেওয়া আছে 25, এখান থেকে এখানে 25 এবং এটা 6 পরিমাণ করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে 25 ট্যাব 6 এন্টার। ওকে, সেম ওয়েতে যদি আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, সরি, এটাকে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল যদি এখানে আমরা ড্র করি, তো রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল এরকম হচ্ছে কেন, সরি, এটা তো এখানে এরকম হওয়ার কথা না। আমাদের প্রথমে এই সারফেসটাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে এটার এন্ড পয়েন্ট থেকে এটাকে আমাদের 25 ট্যাব 6 পরিমাণ করে নিতে হবে। ওকে, তো এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবং সেম হয়তো আমরা এদিকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব এবং এটার জন্য আমরা প্রথমে এই সারফেসটা সিলেক্ট করব, দেন এটার এন্ড পয়েন্ট থেকে এটার সারফেসটার এন্ড পয়েন্ট কিন্তু মিস করা যাবে না, এন্ড পয়েন্ট থেকে নেব। অথবা যদি এটা না হয় তাহলে আমরা এখান থেকেই নিয়ে নিচ্ছি, এটা বক্স নিয়ে নিচ্ছি, যেটা এদিকে দেওয়া থাকবে 6, এদিকে দেওয়া থাকবে 12। তাহলে 12 ট্যাব, এদিকে থাকবে 25 এন্টার এবং উপর দিকে থাকবে এটা 6। ওকে, তো এটাকে যদি আমরা ঠিক জায়গায় প্লেস করে দিই, মুভ করে মুভ সিলেক্ট এন্টার, এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত। ওকে, এবং এটাকে যদি আমরা একটু প্রেসফুল করি, এখানকার হোলটা ক্রিয়েট হয়ে গেল। এবং এটাকে যদি আবার সাবস্ট্রাক্ট করি, এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হচ্ছে, আপনারা দুটো সম্পর্কে জানতে পারছেন যে কোন টুলটা আমাদের কিভাবে কাজ করে। তো এটাকে 6 পরিমাণ প্রেসফুল করা ছিল, এটা ইরেজ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা আবার 6 পরিমাণ প্রেসফুল করে নিলাম। ওকে, এখন এখান থেকে যেটা আমাদের দরকার, সরি আমাদের হোলটা একটু সমস্যা করছে, তো এটাকে আমরা আবার একটু বড় করে নিচ্ছি। ওকে, এন্টার। দেখুন এটাকে যদি আমরা একটা কপি করে নিই, যেহেতু আমাদের দুই পাশে দুটা লাগবে, তো এখান থেকে আমরা কপি কমান ইউজ করতে পারি। কপি সিলেক্ট অবজেক্ট এন্টার, এখান থেকে এখান পর্যন্ত একটা কপি করে নিলাম। ওকে, এবং এইখানে যদি এবার আমরা এটাকে প্লেস করি জায়গা মতো, তাহলে এটাকে প্লেস করার জন্য আমরা প্রথমে মুভ কমান ইউজ করছি। মুভ এন্টার, এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্তকে প্লেস করে দিলাম। ওকে, সেম ওয়েতে এটাকে মুভ করবো, কিন্তু তার আগে আমরা এটাকে একটু রোটেট করে নেব। এন্টার। ওকে, ওকে, তো এটাকে আমরা সেম ওয়েতে মুভ করে নেব। মুভ, এটার এন্ড পয়েন্ট এখান থেকে এটার এন্ড পয়েন্ট আমরা এখানে অ্যাড করে দেব। ওকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ঠিক জায়গায় প্লেস হয়ে গেছে এবং আমাদের ড্রয়িংও কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনার ড্রয়িংটা করে নিতে পারেন। তো এখন এখান থেকে যে 2D লাইনগুলো আমাদের দরকার নেই, তো এটার জন্য আমরা এটাকে ইউনিয়ন করে নিই। এইটা এইটা সবগুলোকে আমরা একটা অবজেক্টে ইউনিয়ন করে নিচ্ছি। এন্টার, এবং এটাকে একটু হাইড করে নিচ্ছি। এন্টার, এবং এই বাদ বাকি যেগুলো আমাদের ড্রয়িং দরকার নেই 2D ড্রয়িং, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো আমাদের এক্সাক্ট ডিজাইনটা আমরা এখানে আবার নিয়ে আসছি। যদি এটাকে আমরা কালার করতে চাই, তাহলে এখান থেকে বাই লেয়ারে গিয়ে আমরা কালার সিলেক্ট করতে পারি, যে কোনো কালার সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি এটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি, অথবা এই কালারই দিই। ওকে, এন্টার, এটা কেটে দিলাম। ওকে, তো আমাদের ড্রয়িংটা দেখতে এরকম হয়েছে। তো আপনারা এইভাবে ড্রয়িংটা করে নিতে পারেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, and stay with us. Thank you.